আরেকটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি যে তিনটির ক্রয় মূল্য এবং দুইটির বিক্রয় মূল্যের সমান হলে, তিনটির ক্রয় মূল্য এবং দুইটির বিক্রয় মূল্য সমান হলে লাভের হার কত? একটু বোঝার চেষ্টা করুন জিনিসটা। এখানে কিন্তু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কোনোটাই দেওয়া নাই, বলছে দেওয়া নাই কিন্তু বলতেছে দুটোই সমান হবে। ক্রয় মূল্য যা, বিক্রয় মূল্য তাই। ক্রয় মূল্য যা, বিক্রয় মূল্য তাই। তাহলে যদি তাই হয় তাহলে লাভের হার কত? এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এর আগেও আলোচনা করছি, তারপরেও বলতেছি যে তিনটির ক্রয়, তিনটা হোক আর চারটা হোক আর পাঁচটা হোক, যেটা পণ্যই হোক না কেন, যে পাঁচটার ক্রয় মূল্য এত হলে তিনটার বিক্রয় মূল্য এত হলে লাভের হার কত বা ক্ষতির হার কত। অর্থাৎ সংখ্যা পণ্য যেটাই হোক না কেন, আমরা একটা পণ্যের ক্ষেত্রে লাভটা বের করবো আগে। একটা পণ্যের ক্ষেত্রে লাভ বা ক্ষতি বের করবো, ঠিক আছে? একটা পণ্যের ক্ষেত্রে লাভ বা ক্ষতি যা হবে, একাধিক পণ্যের ক্ষেত্রেও লাভ বা ক্ষতির দুইটা, একটার ক্ষেত্রে লাভ যা হবে, একাধিক পণ্যের ক্ষেত্রে লাভ ভিন্ন হবে, কিন্তু শতকরাটা একই হবে, পার্সেন্টেজটা একই হবে। পার্সেন্টেজটা কি হবে? একই হবে। কিভাবে? দেখুন, আপনি যদি, আপনাকে যদি বলা হয় যে একজন, আপনি 1 লাখ টাকা, আপনার 1 লাখ টাকা আছে, আপনি 10,000 টাকা দান করলেন, তাহলে কত পার্সেন্ট দান করলেন? নিশ্চয়ই বলবেন 10%। আবার আপনার 100 টাকা আছে, আপনি 10 টাকা দান করলেন, তবু আপনি 10% দান করলেন। দেখেন, দানের পরিমাণটা কিন্তু কম বেশ হচ্ছে। 1 লাখের মধ্যে 10,000 টাকা দান করতেছেন, তবু 10%। আবার 100 টাকার মধ্যে 10 টাকা দান করতেছেন, তবু কিন্তু 10%। আবার 10 টাকার মধ্যে 1 টাকা দান করতেছেন, তবু কিন্তু 10%, তাই না? তো আপনার দানের পরিমাণটা কম বেশ হচ্ছে, কিন্তু পার্সেন্টেজটা কি? পার্সেন্টেজটা কিন্তু একই থাকতেছে, 10% থাকতেছে। এই জন্য আমরা একটি পণ্যের ক্ষেত্রে আগে লাভটা বের করে নেব, তারপর আমরা পার্সেন্টেজ বের করবো। একটার ক্ষেত্রে যে পার্সেন্টেজ আসবে, একাধিক পণ্যের ক্ষেত্রে একই পার্সেন্টেজ আসবে। তাহলে এক্ষেত্রে আমরা একটা নিয়ম অ্যাপ্লাই করব যে একটির ক্রয় মূল্য ভাগ একটির বিক্রয় মূল্য। আচ্ছা, একটির ক্রয় মূল্য কিভাবে বের করব? ধরেন 4টা কলার দাম, না 4টি কলার দাম, দাম কত? 20 টাকা। 20, ঠিক আছে? তাহলে একটি কলার দাম কত? একটি কলার দাম, তাহলে অবশ্যই 20 ভাগ 4 সমান 5 টাকা। আপনি বলবেন অবশ্যই 5 টাকা দাম। 4টা কলার দাম যদি 20 টাকা হয়, তাহলে একটার দাম 4 5 20, 5 টাকা। 4 দিয়ে 20 কে ভাগ করে যা আসবে তাই। তার মানে একটা পণ্যের দাম বের করতে হলে মোট পণ্যের যে দাম, মোট দাম, দেখুন 20 টাকা মোট দাম না? মোট দামকে পণ্য সংখ্যা দ্বারা ভাগ করলে আমাদের কিন্তু একটা পণ্যের দাম বের হয়ে আসবে, তাই না? তাহলে একটা পণ্যের ক্রয় মূল্য, একটার যদি মূল্য আমরা বের করতে চাই, তাহলে মোট দাম কত এখানে? তিনটার, প্রথমে আমাদেরকে একটু ধরে নিতে হবে, যেহেতু এখানে ইয়ার দাম দেয় নাই, ধরি তিনটির ক্রয় মূল্য 100 টাকা। আবার দুইটির বিক্রয় মূল্য, ওরা তিনটির ক্রয় মূল্য যা, বিক্রয় মূল্য কিন্তু একই বলছে, তাই না? দুটো আমরা 100 ধরবো, যেহেতু একই বলছে। তাহলে একটার ক্রয় মূল্য কত হবে? তিনটার ক্রয় মূল্য 100 টাকা, তাহলে একটার ক্রয় মূল্য, তাহলে আমরা কি মোট দামটা উপরে লিখবো? মোট দাম কি? মোট দাম তিনটার মোট ক্রয় মূল্য কত? 100 টাকা, তাই না? আর পণ্য কয়টা? তিনটা। পণ্য সংখ্যা তিনটি, 3, এই যে ভাগ। আবার একটার বিক্রয় মূল্য কত? একই কথা, দুইটার বিক্রয় মূল্য উপরে 100 মোট দাম, আর নিচে কত? মোট পণ্য কয়টা? 2টা, 2। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব।
উপরে 100 নিচে 3, আর এই ভাগকে ভাগ রাখা যাবে না, গুণ বানাতে হবে। গুণ বানালে ভাগের পরে যে ভগ্নাংশ থাকে সেই ভগ্নাংশটা উল্টে যায়। ভাগের পরে যে ভগ্নাংশ থাকে ভাগটাকে যখন আমরা গুণ বানাবো, গুণ বানালে এই নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে আসবে। তাহলে উপরে 2, নিচে কত? 100। তাহলে 100 100 কাটা, তাহলে আসতেছে আমাদের উপরে 2 নিচে 3। তাহলে 2:3 ভগ্নাংশ যখন আমরা অনুপাত বানাবো তখন উপরেরটা আগে আসবে, তারপরে অনুপাত দিয়ে বা ইস্টু দিয়ে নিচেরটা। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এইটা আমাদের নিশ্চয়ই ক্রয় মূল্য, আর এটা কি? বিক্রয় মূল্য, তাই না? তাহলে আমাদের লাভ কত হচ্ছে? লাভ 3 থেকে 2 বাদ, বিক্রয় মূল্য যে ক্রয় মূল্য বাদ 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 টাকা। 1 টাকা। তাহলে অতএব পার্সেন্টেজ চাইছে ওরা কিন্তু কত লাভ হয়েছে সেটা চাইনি। অতএব শতকরা লাভ, শতকরা লাভ সমান সমান যার সাপেক্ষে বের করব, যার সাপেক্ষে লাভটা আমরা বের করব, শতকরাটা বের করবো, সেটা নিচে ক্রয় মূল্যের সাপেক্ষে, ক্রয় মূল্যের সাপেক্ষে আমরা বের করবো। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 2, ক্রয় মূল্য 2 না? 2। আর কার শতকরা বের করবো? 1 এর শতকরা। আর শতকরা যেহেতু বের করবো এই জন্য 100 দিয়ে গুণন। তাহলে 2 দিয়ে 100 কে কাটাকাটি করলে 50। তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে কত? 50%। আশা করি বুঝতে পেরেছেন।